তখন বেসিক্যালি ফিল করলাম, দেখলাম যে ফেসবুকে অ্যাড দেয়া শুরু হচ্ছে। আমরা তখন টুকটাক কিছু ফেসবুকে অ্যাড দেয়া শুরু করলাম। ফেসবুকে অ্যাড দেওয়ার ক্ষেত্রে তখনকার যারা ডিজিটাল মার্কেটার আছেন বা অনেক আগে কাজ করেছেন তারা জানবেন আসলে যে তখন খুব মজার কিছু বিষয় ছিল। মজার কিছু বিষয় ছিল এই অর্থে যে টাইটেলে আমরা যে টাইটেলটা দিতাম অ্যাডের সেখানে হচ্ছে সর্বোচ্চ ২৫ ক্যারেক্টার থাকতো। আর মেসেজের যে বডিটা সেখানে 90 ক্যারেক্টার। এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের সমস্ত কথা, সমস্ত কমিউনিকেশন, মেইন যে কি পয়েন্ট, কিওয়ার্ড, হুক এই জিনিসগুলো হচ্ছে দিতে হতো। বাট তখন কিন্তু ওই কনসেপ্টটা ছিল যে ওই 90 লেটার্সের মধ্যে এবং ১ম এর যে আ টাইটেলটা সেই 25 ক্যারেক্টার্স এর মধ্যে বেসিক্যালি আমাদেরকে টোটাল জিনিসটা তাকে অ্যাট্রাক্ট করার জিনিসটা আমাদেরকে আটকাতে হবে। আর তখন ফেসবুকে অ্যাড দেওয়ার ক্ষেত্রে আরেকটা যেটা কাজ করতো যে ভিডিওতে অবভিয়াসলি দেয়া যেত না, ব্যানার অ্যাড দিতে হতো এবং ব্যানার অ্যাডে 20% এর বেশি টেক্সট দেয়া যেত না। অর্থাৎ এখন আমরা একটা ব্যানারে একটা ক্রিয়েটিভ বা একটা স্ট্র্যাটিকে দেখি যে যা ইচ্ছা তাই আমরা লিখতে পারি, সবকিছু করতে পারি। বাট তখন ওই লিমিটেশনই ছিল ওইটার টোটাল যে জায়গাটা, সেই জায়গাতে যদি টেক্সট রেশিও 20% এর বেশি হয়ে যেত তখন আসলে আল্টিমেটলি এটা ইউজ করাই যেত না। তো ওইটুকুর মধ্যে থেকে ওইটা মেনে ওইটাকে ফেসবুকের কিছু গ্রিড টেস্টার ছিল। সেই গ্রিড দিয়ে আমরা টেস্ট করে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে অ্যাট্রাক্ট করার জন্য যতটুকু যা করা দরকার আমরা শুরু করি এবং ইনিশিয়ালি খুব লো বাজেটে আমরা হচ্ছে অ্যাড দেয়া শুরু করি। তখনও কিন্তু আমরা কোনোভাবেই ট্র্যাকিং করতে পারতাম না যে কিভাবে আসলে অ্যাড দেয়া হচ্ছে বা রেজাল্ট আসতেছে কিনা। কিন্তু দেখা গেল যে রেজাল্টে একটা সেলসে একটা শিফট আমরা পাচ্ছি। এবং তখন আসলে ফেসবুকের অ্যালগরিদম এত জটিল ছিল না। খুবই ফ্লুয়েন্ট ছিল। অ্যাড দিচ্ছি, পিপলের কাছে যাচ্ছে, তারা দেখছে এবং তখন আসলে এত কম্পিটিশনও নাই। ফিউ কোম্পানিজ হচ্ছে ডিজিটালি বার্ন করছে। ফলে তখন নিউজ ফিডে জায়গা পাওয়াটাও অনেক ইজিয়ার ছিল, অনেক লো বাজেটে এবং আল্টিমেটলি যেটা হয়েছিল যে আমাদের সেলসে এটা একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ নিয়ে আসে। আমরা বেশ বড় একটা জাম্প করতে পারি এখান থেকে।